और वेलकम बैक टू एज टोल्ड बाय सिंजिनी। आशा করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 23 ফেব্রুয়ারি ফ্রাইডে। কালকে সকালে মেঘ করেছিল, রাত্রিরে বৃষ্টিও হয়েছে, বাট আজকে আবার ঝকঝকে রোদ উঠে গেছে। সবিক এখন স্নানে গেছে, ও অফিসের জন্য বেরিয়ে গেলে আমি আজকে মেশিন চালাবো, কয়েকটা জামা কাপড় কাচতে দেওয়ার আছে। আর ওর যে এই সোয়েটারগুলো ক্লিন করে রাখা আছে, যেটা কালকে আমার পাট করতে একেবারেই ইচ্ছা করছিল না, সেই সবগুলো আজকে পাট করে বক্সে তুলে রাখবো। টিফিনে তো সৌভিক রুটি তরকারি নিয়ে যায়, বাট তাছাড়াও ওকে এই খেজুর আর মুড়ি চানাচুরও দিয়ে দিই। সবিক অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমারও ওর সোয়েটার, জ্যাকেট, টুপি সব পাট করা হয়ে গেছে। এবার এগুলোকে এই স্যুটকেসটার মধ্যে প্যাক করব, ন্যাপথলিন দেবো, অ্যান্ড দেন বক্সে তুলে রাখবো। ফার্স্ট বেডরুমের বিছানার বক্সে আমি নিজের সোয়েটার, টুপি, জ্যাকেট, সোয়েট শার্ট, শাল আর যাবতীয় যা যা শীতের জামাকাপড় ছিল সেগুলো প্যাক করে রেখেছিলাম। আর আজকে সবিকের শীতের জামাকাপড়ও এই বক্সেই তুলে রেখে দিলাম। এবারে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে, আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দই দিয়ে মুসলি। আর খাওয়া হয়ে গেলে আমি মেশিন চালিয়ে জামা কাপড়গুলো কাচতে দেব। মেশিন চালিয়ে দিয়ে এসেছি, 1 ঘন্টা লাগবে জামা কাপড়গুলো ক্লিন হতে। আর মামুনিও কাজে চলে এসেছে। এখন বাজে 12:30। মামনি কাজ করে চলে গেছে, আমিও এবারে স্নানে যাব। বাট তার আগে তোমাদেরকে দেখাই যে কালকে সিটি সেন্টার 2-এ ক্রসওয়ার্ড আর সুপার 99 থেকে কী কিনেছি। ক্রসওয়ার্ড থেকে আমি এই বইটা নিয়েছি, টেলর জেনকিন্স রিডের ডেজি জোনস অ্যান্ড দ্য সিক্স। সুপার 99 থেকে নিয়েছি এই রেড আর গ্রিন কালারের বাস্কেটটা। এটা বেসিক্যালি ওই চাউমিন বা পাস্তা স্ট্রেন করার জন্য কাজে লাগবে। এখন 1:40 বাজছে। মাকে ফোন করেছিলাম, তো মায়ের সাথে কথা বলতে বলতে আর টাইমটা খেয়াল করিনি। যাই হোক, এবারে আমি স্নানে চলে যাব। আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, তো সমস্ত মিলে দিয়েছি। স্নান করা আমার হয়ে গেছে, আর সবই আজকে অফিস যাওয়ার আগে পুজোটা দিয়ে গেছিলো, তো এখন আমি গিয়ে লাঞ্চটা করে নিই। দুপুরে খেলাম রুটি, কুমড়ো ভাজা, ডাঁটা আলু পোস্ত, পাবদা মাছ ভাজা, সাথে আমের আচার আর মিষ্টিও ছিল। অফিসের কাজ করতে বসবো এবার, বাট সেটার পাশাপাশি বইও পড়বো। এলিফ শাফাকে 3 ডটার্স অফ ইভ, এই বইটার 65 পেজেস মতো বাকি আছে, তো ভাবছি আজ দুপুরের মধ্যেই বইটা কমপ্লিট করে নেব। এখন বাজে 5:20, আর যদিও বা আমি বলেছিলাম যে আমি বইটা দুপুরের মধ্যে শেষ করে ফেলবো, বাট আমার কিন্তু এখনও অলমোস্ট 30 পেজেস পড়া বাকি আছে। আসলে কাজ করতে করতে পড়ছিলাম, তো ওই জন্য রানিং বিহাইন্ড। এখন 6টা বাজতে যায়, আর আমি কিছুক্ষণ বাদে সন্ধে দেব। সবিক অফিস থেকে এসে খাবে বলে আমি স্যান্ডউইচ প্রিপেয়ার করব। আমি স্যান্ডউইচ খাবো না, ওর মতো একটাই বানাবো। আমি খাবো হচ্ছে ম্যাগির কোরিয়ান বারবিকিউ ভেজ নুডলস, বাট ওটা পরে। তো স্যান্ডউইচের স্টাফিং রেডি করার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটোও কুচিয়ে নিয়েছি। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে পুরটা বানাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর পাওভাজি মশলা। কড়ায় সাদা তেল গরম করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। এবারে যে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব, দেন অ্যাড করব নুন, গরম মশলা গুঁড়ো। একদম লাস্টে দিয়ে দিচ্ছি এই যে পাওভাজি মশলা। এবারে ভালো করে মশলাগুলোকে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে অ্যাড করব সেদ্ধ করে নেওয়া আলুটা। আমি আলুটা সেদ্ধ করে নেওয়ার পর ম্যাশ করে নিয়েছিলাম। এবারে তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি অ্যান্ড মিক্স করছি। আর একটু নাড়াচাড়া করে নিলেই পুর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। স্টাফিং কিন্তু আমার একদম রেডি। স্যান্ডউইচ তো আমি মাঝে মাঝেই বানাই, তো সবসময় একই ধরনের স্টাফিং দিয়ে স্যান্ডউইচ খেতে ভালো লাগে না, তাই নিজের মতো করে এক্সপেরিমেন্ট করি আর কি।
ব্রেডের দু পিঠে বাটার লাগিয়ে নেব অ্যান্ড দেন দুটো ব্রেডের মাঝখানে স্টাফিংটা দিয়ে দেব, উপর দিয়ে অল্প একটু চিজও দিয়ে দেব, ব্যাস স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। স্যান্ডউইচটা তৈরি করে রেখে দেব, সবিক এলে স্যান্ডউইচ মেকারে দিয়ে ওকে গরম গরম সার্ভ করে দেব। এই যে দুটো ব্রেডে বাটার মাখিয়ে নিয়েছিলাম, স্টাফিং দিয়ে দিয়েছি, চিজ দিয়ে দিয়েছি। স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। এবারে আমি আমার ম্যাগির কোরিয়ান বারবিকিউ ভেজ নুডলসটা বানাবো। যা যা বাসন পড়েছিল সব ধুয়ে নিয়েছি, আর এখন যাব ছাদে একটু হাঁটতে। এখন চেষ্টা করছি প্রত্যেক সন্ধেবেলায় ছাদে একটু করে হাঁটতে যাওয়ার, অন্তত 1 ঘন্টা। দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। পৌনে 9টা বাজে, সৌভিক এইমাত্র অফিস থেকে এলো। এবার আমি ওর স্যান্ডউইচটা প্রিপেয়ার করব। এই যে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, এই গ্রিন আলোটা যখন জ্বলবে তার মানে স্যান্ডউইচ হয়ে গেছে তৈরি। হয়ে গেছে, গরমা গরম স্যান্ডউইচ একদম রেডি। কেচাপ নিবি না তো? দেখ খেয়ে, পুরটা একটু আলাদাভাবে বানানো, গরম কিন্তু। হ্যাঁ, ভালো হয়েছে। পুরটা একটু আলাদাভাবে বানিয়েছি, সবসময় তো একই পুর দিয়ে খেতে ভালো লাগে না বল। আর কিছুক্ষণ বাদে ডিনারে যাব। আজকে ডাল হয়েছে তো তার সাথে আমি আলু ভাতে মাখলাম, বিকজ আমার আলু ভাতেটা খেতে বাবি, মাম্মাম, সবই 3জনেই খুব পছন্দ করে। নুন, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলু ভাতে মেখে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই অবধিই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।